গতানুগতিক জীবন নাকি উত্তাল সমুদ্রের রোমাঞ্চ? সিদ্ধান্তের ভার তোমার। যদি সাহসী হও তবে সমুদ্র হবে তোমার ঠিকানা, বন্ধু হবে ঢেউ। বিশাল সমুদ্র আর অন্তহীন আকাশের মাঝে তুমি হার না মানা এক বীর যোদ্ধা। দুর্লভ এই জীবনের অমূল্য পুরস্কার, সম্মান, মর্যাদা ও গৌরব। আছে কি শক্তি, আছে কি দম, আছে কি প্রতিজ্ঞা তোমার? জন্মভূমি তোমার অপেক্ষায়। বাংলাদেশ নৌবাহিনী, শান্তিতে, সংগ্রামে, সমুদ্রে দুর্জয়। হ্যালো মামুনি। হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ মামুনি। বাবা, নানু ভাই এখানে, আমরা তোমাকে সারপ্রাইজ দেব। বলো কি? হ্যাঁ, তুমি আসলে কেক কাটবো। কখন আসবে বাবা? এই তো মা, আমি আসছি। সোহেল, কি অবস্থা তোমার? জি স্যার, ভালো আছি। তোমাকে দেখে তো মনে হচ্ছে ভালো না। কেন স্যার? মন খারাপ করে সমুদ্র দেখছো? আচ্ছা, তোমার বাসায় তো আজকেই যাচ্ছ? জি স্যার। আমিও যাচ্ছি, চলো ভেতরে যাই। ওকে স্যার। আসো। সোহেল, কি অবস্থা? জি স্যার, ভালো। আরাফাত, এক্সামের কি খবর? স্যার ভালো স্যার। সাকুম, হ্যালো। হোয়াট? হ্যাঁ, আমি আসছি এখানে। ঠিক আছে। Firoz? Sir. Go to chart and set course for Kutubdia. Sir. Sohail? Aye, sir. Take the con and take the ship to Kutubdia, right? Aye, sir. Check course. Attitude officer position. This is executive officer. We have got a mission from our higher authority.
দেখো নানু ভাই, জাহাজ দেখা যায়। ওই যে দেখতে পাচ্ছ, সমুদ্র কিন্তু ওই পাশটায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম জাহিদ। স্যার, স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, আমি ভালো আছি, তুমি ভালো আছো? স্যার ফাইন স্যার। স্যার অনেকদিন পর দেখলাম স্যার, নেভি থেকে রিটায়ার করার পর এদিকে আর এলেন না স্যার। হ্যাঁ, এই একটা প্রজেক্ট নিয়ে এত ব্যস্ত। স্যার এক্সকিউজ মি স্যার। আচ্ছা আমি এখনই আসছি। এক্সকিউজ মি স্যার। স্যার সরি স্যার, একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে স্যার। স্যার আমাকে এখনই যেতে হচ্ছে স্যার। অবশ্যই স্যার, আবার দেখা হবে স্যার। শিওর। এক্সকিউজ মি স্যার। ইয়েস স্যার, সিচুয়েশন ইজ লিটল কমপ্লিকেটেড স্যার। ও রিয়েলি? স্যার গো অ্যাহেড। ফিরোজের ফিরতে দেরি হবে স্যার। চলো নানু ভাই। The special force should take the control of the ring. নানু ভাই, এই নাও তোমার চা। থ্যাংক ইউ মাই লিটল প্রিন্সেস। ওয়েলকাম। নানু ভাই, কি দেখছিলে? এটা হলো আমার, তোমার বাবার, আমাদের নৌবাহিনীর হিস্ট্রি। হিস্ট্রি কি? সে তুমি বুঝবে না নানু ভাই। আচ্ছা নানু ভাই, তোমাদের এই বাহিনী কোথা থেকে শুরু হয়েছিল? সেটাই তো মজার হিস্ট্রি নানু ভাই, বলছি শোনো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। 7ই মার্চ 1971 জাতির জনকের ডাকে উজ্জীবিত মুক্তিকামী বাঙালিকে নিস্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্রে নামল পাকিস্তানি হানাদার ও তার স্বদেশী দোসরেরা। রুখে দাঁড়াল পূর্ব বাংলার মানুষ। বাংলাদেশের জন্ম আর হানাদারদের নির্মম হত্যাযজ্ঞকে বিশ্ববাসীর কাছ থেকে লুকিয়ে তাদের জানানো হল এটি কিছুই নয়, কেবলমাত্র অভ্যন্তরীণ কোন্দল। কিন্তু এই নির্মমতা ও হত্যাযজ্ঞের খবর বিশ্ববাসীকে তো জানাতে হবে। সে সময়ে সুদূর ফ্রান্সে পাকিস্তানি সাবমেরিন থেকে কয়েকজন অকুতভয় বাঙালি নৌসদস্য ঠিক করলেন এই নির্মমতার প্রতিবাদ করবেন, দেশে ফিরে জন্মভূমিকে শত্রুমুক্ত করবেন। এক রোমহর্ষক অভিযানের পর তারা পৌঁছালেন দিল্লি, আর তাদের সামনে রেখে প্রস্তুত হল 460 জন সাহসী পূর্ব বাংলার নৌ কমান্ডো। মিশন অপারেশন জ্যাকপট। আগস্টের প্রথম সপ্তাহে দুঃসাহসী নৌ কমান্ডোরা জন্মভূমিকে শত্রুমুক্ত করার সংকল্পে পূর্ব বাংলায় চলে এলো। 15 আগস্ট মধ্যরাত চট্টগ্রাম, চাঁদপুর, নারায়ণগঞ্জ, চালনা 4টি প্রধান বন্দরে একই সময় চালালো দুঃসাহসী অভিযান। বুকের সাথে লিম্পেট মাইন বেঁধে নিঃশব্দে এগিয়ে গেল নৌ কমান্ডোরা। 26টিরও বেশি জাহাজ আর শত্রুর গানবোট তলিয়ে দিলেন তারা। কেঁপে উঠল শত্রু শিবির। বিস্ফোরণের আওয়াজ পৌঁছে গেল বিশ্বের প্রতিটি সংবাদ মাধ্যমের দরজায়। 71 ডিসেম্বর পর্যন্ত পূর্ব বাংলার নৌপথে শত্রুর ত্রাস ছিল নৌ কমান্ডোরা। লক্ষ প্রাণের পাশাপাশি 22 জন বীর নৌসদস্যের আত্মত্যাগে জন্ম নিল নতুন একটি দেশ, বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়ে উঠতে লাগল বাংলাদেশ। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশ হিসেবে দেশের নৌসীমান্তের সার্বভৌমত্ব, সুরক্ষা আর নিরাপত্তা প্রদানের লক্ষ্যে জন্ম নিল বাংলাদেশ নৌবাহিনী। আমাদের ব্রত, শান্তিতে, সংগ্রামে, সমুদ্রের দুর্জয়। বুঝলে নানা ভাই, এইভাবে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর শুরু। নানা ভাই, চলো বাইরে যাই। বাইরে যাবে? চলো।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রুম্মান। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? জি স্যার ভালো আছি। আম্মু তুমি কেমন আছো? ভালো আছি। কোন ক্লাসে পড়ছো তুমি? 4। খুব ভালো। স্যার এদিকে আসেন না মনে হয়? না আসি, একটু কম আসা হয়, আজকাল খুব ব্যস্ত থাকতে হয় তো। আচ্ছা নানু ভাই, বাবাদের কি অনেক সাহস আর শক্তি? হ্যাঁ নাদু ভাই, সেটা তুমি বলতেই পারো। বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক বাহিনী। নৌবাহিনীতে এসেছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষম শক্তিশালী যুদ্ধজাহাজ, আছে দূরপাল্লার মিসাইল সজ্জিত অত্যাধুনিক ফ্রিগেট, ম্যারিটাইম হেলিকপ্টার ও ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং 2টি কাটার ক্লাস ফ্রিগেট। নৌবাহিনীর আছে নিজস্ব নেভাল এভিয়েশন বিভাগ, স্কুল অফ লজিস্টিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট সোলাম, স্কুল অফ ওশনোগ্রাফি, হাইড্রোগ্রাফি স্কুল, সোয়াডস আমাদের গর্বিত কমান্ডো বাহিনী, জাতির যে কোনো দুর্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সদা প্রস্তুত আমাদের সোয়াডস। সম্প্রতি বাহিনীকে আরও সমৃদ্ধ করেছে প্রথমবারের মতো পাশ করা 44 জন মহিলা নাবিক। নৌবাহিনীর বহরে এসেছে 2টি নতুন ফ্রিগেট ও 2টি করবেট, যুক্ত হতে যাচ্ছে দূরপাল্লার টর্পেডো নিক্ষেপে সক্ষম 2টি সাবমেরিন। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় অর্জিত বিশাল সমুদ্র এলাকা সার্বক্ষণিক টহল ও তত্ত্বাবধানের জন্য শক্তি আর সামর্থ্য বাড়িয়ে ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। ঝঞ্ঝাঝড় মৃত্যু দুর্বিপাক, ভয় যারা পায়, ভয় যারা পায়, ভয় যারা পায়, তাদের ছায়া দুর্মিলা, তাদের ছায়া দুর্মিলা। ঝঞ্ঝাঝড় মৃত্যু দুর্বিপাক, ভয় যারা পায়, ভয় যারা পায়, ভয় যারা পায়, তাদের ছায়া দুর্মিলা, তাদের ছায়া দুর্মিলা। আমরা অগ্নিগ্রহণে দীপ্ত দহনে জীবন করেছি জয়, আর শত নিষেধের বাধা বন্ধনে মুক্ত করেছিল। আমরা অগ্নিগ্রহণে দীপ্ত দহনে জীবন করেছি জয়, আর শত নিষেধের বাধা বন্ধনে মুক্ত করেছিল। এবার নয় কাঁদন ক্ষয় বাঁধন সামনে দিন, এবার নয় কাঁদন ক্ষয় বাঁধন সামনে দিন। আজ শঙ্কাহীন মৃত্যুহীন এই চলা, ঝঞ্ঝাঝড় মৃত্যু দুর্বিপাক। ভয় যারা পায়, ভয় যারা পায়, ভয় যারা পায়, তাদের ছায়া দুর্মিলা, তাদের ছায়া দুর্মিলা। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো। চারিদিক থেকে নাগপাশ যত রোধ করো, রোধ করো, রোধ করো। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো। চারিদিক থেকে নাগপাশ যত রোধ করো, রোধ করো, রোধ করো। আমরা চিনেছি মিত্র শত্রু, চিনেছি জেনেছি তাদের ভয়, আর জেনেছি এবার মোদের সবার মৃত্যু হবার নয়। আমরা চিনেছি মিত্র শত্রু, চিনেছি জেনেছি তাদের ভয়, আর জেনেছি এবার মোদের সবার মৃত্যু হবার নয়। তাই ব্যর্থ নয়, ব্যর্থ নয় এই চলা, তাই ব্যর্থ নয়, ব্যর্থ নয় এই চলা। আজ স্বপ্ন শেষ, দুঃখ রেশ, দুর্মিলা, দুর্মিলা, দুর্মিলা। ঝঞ্ঝাঝড় মৃত্যু দুর্বিপাক, ভয় যারা পায়, ভয় যারা পায়, ভয় যারা পায়, তাদের ছায়া দুর্মিলা, তাদের ছায়া দুর্মিলা।
কি অবস্থা? মিশনের লাস্ট আপডেট? স্যার আমি সোয়াস পাঠিয়েছি, ওরা কিছুক্ষণের মধ্যে রিক অ্যাটাক করবে। ওকে, তুমি স্ট্যান্ড বাই থাকবে। ইয়েস। আর সব ইনফরমেশন আমাকে পাস করো। আই স্যার। নানু ভাই দেখো। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল 2030 ঘোষণা করেছেন। তার পরিকল্পনা ও নির্দেশনায় কাজ করে গত কয়েক বছরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর মর্যাদা বেড়েছে অনেক। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সমুদ্র সীমা কেন্দ্রিক সমস্যা সমাধানে অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছেন তিনি। আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমা মামলার প্রয়োজনীয় তথ্য, উপাত্ত ও প্রামাণিক দলিল তৈরির দায়িত্ব পালন করেছে নৌবাহিনী। মাননীয় প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক অনুপ্রেরণা, তদারকি ও অভিভাবকত্ব ছিল বলেই আজ বঙ্গোপসাগরে প্রায় ১.৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকার বিশাল সম্পদের একচ্ছত্র মালিক বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি বাংলাদেশ নৌবাহিনীর সর্বস্তরে এনেছে নতুন প্রাণ। তার অনুকরণীয় এবং দৃঢ় নেতৃত্বে বাহিনীর সামর্থ্য বেড়েছে এবং বাহিনী পরিণত হচ্ছে এক অদম্য শক্তিতে। তাকে সশ্রদ্ধ অভিবাদন ও অসংখ্য ধন্যবাদ। আমাদের ভৌগোলিক অবস্থান ও কৌশলগত কারণে বাংলাদেশের এই জলসীমা ও তার সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুশ্চিন্তা করেন না তো, আমার সাথে লেডিস ক্লাবে চলেন, ভালো লাগবে। ভাবি খুব টেনশন হচ্ছে। টেনশনের কিছু নেই ভাবি, নৌবাহিনীর সবাই ওদের সাথে আছে। এমনকি সিএনএস স্যার নিজেই ওদের প্রত্যেকটা মুহূর্তের অপারেশনের খবর রাখছে। চলেন ঘুরে আসি। চলেন। আচ্ছা নানু ভাই, এত বড় বড় জাহাজগুলো কে চালায়? এত বড় বড় জাহাজগুলো চালায় একজন দক্ষ অভিজ্ঞ ক্যাপ্টেন। আর এই বিশাল বাহিনী কে চালায়? এই বিশাল নৌবাহিনীর নেতৃত্বে আছেন একজন সুদক্ষ ব্যক্তি। বাংলাদেশ নৌবাহিনীর সুদক্ষ নেতৃত্বে রয়েছেন অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ, ওএসপি, এনডিসি, পিএসসি। বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়নের অগ্রনায়ক অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ নৌবাহিনীর প্রতিটি সদস্যের জন্য অনুপ্রেরণার উৎস। জাতীয় এবং আন্তর্জাতিক মহলে দেশের এবং নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধিতে তাঁর নিরলস প্রচেষ্টা সর্বজনবিদিত। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস এবং অভিভাবকত্ব অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদের নেতৃত্বকে করেছে বলীয়ান। তার কর্মদক্ষতা এবং বিচক্ষণতায় আজকের নৌবাহিনী একটি আধুনিক ও কর্মদক্ষ নৌবাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশের সমুদ্র সম্পদের সুরক্ষা নিশ্চিত করে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাই বাংলাদেশ নৌবাহিনীর মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে সামুদ্রিক নিরাপত্তা বিধানে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা নিয়োজিত রয়েছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনীকে সময় উপযোগী ও নির্ভরযোগ্য বাহিনী হিসাবে গঠনে সর্বদা গুরুত্ব দিয়ে যাচ্ছেন। তার বিচক্ষণ দিক নির্দেশনায় এ বছরেই সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক রূপ পেতে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাতৃভূমিকে ভালোবেসে দেশ সেবার মন্ত্রে উদ্দীপ্ত হয়ে আমরা সকলে মিলে বাংলাদেশের সমুদ্র এলাকায় যে কোনো ধরনের যুদ্ধকালীন বা শান্তিকালীন সময়ে হুমকি মোকাবেলায় সক্ষম একটি চৌকস ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ।
নাজমুন নিজাম ম্যাডাম আমাদের সঙ্গের প্রেসিডেন্ট হবার পর থেকে চারিদিকে কেমন যেন নতুনের উদ্দীপনা, তাই না ভাবি? জি ভাবি, অনুষ্ঠানগুলো অন্যরকম মাত্রা পেয়েছে। নোঙ্গর আর আশার আলো স্কুল নিয়ে ওনার চিন্তা ভাবনা বেশ ডাইনামিক। ঠিক বলেছেন ভাবি। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম নাজমুন নিজাম তার একান্ত পর্যবেক্ষণে কিছু নৌ সংগঠন নৌ পরিবারের মা ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আশার আলো প্রতিবন্ধী শিশুদের সংগঠন, তাদের মানসিক বিকাশ ও শারীরিক উন্নয়নে এই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। নোঙ্গর নৌ পরিবারের মহিলাদের কর্মদক্ষ, স্বাবলম্বী ও উপার্জনক্ষম করে তোলার একটি নিরলস প্রচেষ্টার নাম। বেগম নাজমুন নিজামের অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে বিএন স্কুল অ্যান্ড কলেজ ও অ্যাঙ্কারেজ স্কুল তাদের পথচলায় পেয়েছে নতুন মাত্রা। বাংলাদেশ নৌবাহিনী প্রতিটি পরিবারের কল্যাণের জন্য নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহিলাদের কর্মসংস্থান, শিশুদের আধুনিক শিক্ষা ও উন্নত চিকিৎসা প্রদান এবং নৌ পরিবারের সামগ্রিক উন্নয়নে আমরা বদ্ধপরিকর। কি অবস্থা সোহেল? স্যার আমরা রিগ দেখতে পাচ্ছি। আমাকে দাও তো। Yes, let's go. সোহেল, মিশন সাকসেসফুল স্যার, কংগ্রাচুলেশনস। আমাদের এই দেশ লাখো শহীদের রক্তে কেনা, তোমাদের এই ঋণ কোনোদিনও শোধ হবে না। আমাদের আছে জানা, আমাদের আছে সবচেয়ে না। আমরা বাংলাদেশ নৌসেনা, আমরা বাংলাদেশ
জলপথ স্থলপথ আকাশ পথে অসহায় মানুষের রব পাশে জলপথ স্থলপথ আকাশ পথে অসহায় মানুষের রব পাশে শত্রুর মোকাবেলা করতে সোনার বাংলাদেশ গড়তে আমরা কখনো ভুলি না আমরা বাংলাদেশ নৌসেনা আমরা বাংলাদেশ নৌসেনা আমরা বাংলাদেশ নৌসেনা আত্মত্যাগ, দেশপ্রেম ও মানবতার নিদর্শন এই নৌবাহিনী ৪৫ বছর দেশ ও জাতির কল্যাণে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে বাংলাদেশ নৌবাহিনী ভূষিত হয় দেশের সর্বোচ্চ সম্মাননা, গৌরব ও মর্যাদার প্রতীক স্বাধীনতা পদকে। বর্তমানে রাষ্ট্রীয় ভূখণ্ডের প্রায় সমান মাপের সমুদ্র রয়েছে আমাদের। বাংলাদেশের ভূসীমার আয়তন যেখানে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার, সেখানে আমাদের জলসীমার আয়তন ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার। আর এই সমুদ্রসীমার অতন্দ্র প্রহরী বাংলাদেশ নৌবাহিনী। দেশের অর্থনীতির মূল শক্তি, নৌবাণিজ্যের অর্থনৈতিক নিরাপত্তা, নৌসীমানা রক্ষা, সন্ত্রাস, মাদক, অস্ত্র পাচার, মানব পাচার রোধ, জেলেদের নিরাপত্তা আর অনুপ্রবেশ ঠেকাতে দিনরাত দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনী। দুর্যোগে, দুর্ঘটনায় আমরা এদেশের মানুষের সাথেই আছি। আগামীতে অপরিমেয় সম্ভাবনার ব্লু ইকোনমির স্বপ্নকে সত্যি করে তোলাই আমাদের অন্যতম দায়িত্ব। আমরা হব বাংলাদেশের সুরক্ষা ও নিরাপত্তার একনিষ্ঠ প্রহরী। ত্রিমাত্রিক শক্তিতে বলীয়ান বাংলাদেশ নৌবাহিনী আগামী দিনগুলোতে সময়ের দাবিতে সদা সজাগ, সচেতন এবং সমুদ্রসীমার অতন্দ্র প্রহরী। সোহেল, এসো 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 এসো। Great surprise, sir. Thank you, sir. Thank you. Happy birthday to you. ঝঞ্ঝা ঝড় মৃত্যু দুর্বিপাক ভয় যারা পায়, ভয় যারা পায়, ভয় যারা পায়, তাদের ছায়া দুর্মিলা, তাদের ছায়া দুর্মিলা। ঝঞ্ঝা ঝড় মৃত্যু দুর্বিপাক ভয় যারা পায়, ভয় যারা পায়, ভয় যারা পায়, তাদের ছায়া দুর্মিলা, তাদের ছায়া দুর্মিলা। আমরা অগ্নিগহনে দীপ্ত দহনে জীবন করেছি জয়, আর শত নিষেধের বাধা বন্ধনে মুক্ত করেছিল। আমরা অগ্নিগহনে দীপ্ত দহনে জীবন করেছি জয়, আর শত নিষেধের বাধা বন্ধনে মুক্ত করেছিল। এবার নয় কাঁদন ক্ষয় বাঁধন সামনে দিন, এবার নয় কাঁদন ক্ষয় বাঁধন সামনে দিন। আজ শঙ্কাহীন মৃত্যুহীন এই চলা, ঝঞ্ঝা ঝড় মৃত্যু দুর্বিপাক। ভয় যারা পায়, ভয় যারা পায়, ভয় যারা পায়, তাদের ছায়া দুর্মিলা, তাদের ছায়া দুর্মিলা। To live in comfort and ease, or to live for the seas, the choice is yours. The ship will be your home, the sea will be your playground, and war will just be your game. For you are a true warrior. Your mission will be of precision and calculation.
calculation. You live for courage and glory. For the brave never accepts defeat. The reward, honor, respect, pride. Are you brave enough to join the team? The nation is calling. Bangladesh Navy, in war and peace, invincible at sea.